জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে ক্লাস 9-10 সাধারণ গণিত চ্যাপ্টার 2 সেট ও ফাংশন এর অনুশীলনী 2.2 এর অবশিষ্ট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে চ্যাপ্টার 2 এর শেষ আলোচনা, শেষ পর্বের আমি মোটামুটি যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে যদি কোনো কিছু তোমাদের স্পেসিফিক জানার থাকে তোমরা কমেন্টসে মন্তব্য করতে পারো, সেক্ষেত্রে আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় যাওয়া যাক, দেখি আমাদের আলোচনা সূচির মধ্যে কি কি আছে। আমাদের তাহলে গণিত নবম দশম শ্রেণী 2026 সালের নতুন বই অনুযায়ী অধ্যায় 2 সেট ও ফাংশন 32 নম্বর পেজ, অনুশীলনী 2.2। এটার আমরা গত এর পূর্বের আলোচনায় 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 11 নম্বরটা নিয়ে আলোচনা করব 2.2 এর। তো এইখানে ওইখানে ছিল এফ ওয়াই, এখন এখানে ফাংশনটা দেওয়া আছে প্রবলেমে জি। কারণ আমরা জানি যে ফাংশন অনেকভাবে লেখা যায়, ওয়াই সমান সমান লেখা যায়, এফ ওয়াই লেখা যায়, এফ এক্স লেখা যায়, জি এক্স লেখা যায়। তো এখানে জি এক্স হিসাবে দেওয়া আছে। তো জি এক্স এর মান দেওয়া আছে, এখানে জি এক্স সমান ফাংশনটা দেওয়া আছে 1 + x² + x⁴ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে জি ইন্টু 1/x² = g(x²), অর্থাৎ এইখানে জি ইকুয়াল টু জি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, অর্থাৎ ফাংশন জি ফাংশন অফ এক্স সমান সমান এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি দেওয়া আছে সমাধানে আমরা যদি এখন অগ্রসর হই, তো প্রদত্ত ফাংশন দেওয়া আছে জি এক্স সমান সমান 1 + x² + x⁴ তো আমরা যেখানে প্রমাণ করতে দেওয়া আছে, এটা বাম পক্ষে আমরা যদি একটু দেখি, বামে দেওয়া আছে জি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/x² সমান সমান জি ফার্স্ট ব্র্যাকেটের উপরে মধ্যে x²। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আগে কাজ করি। লেফট হ্যান্ড সাইড তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে জি 1/x²। তাহলে আমরা যদি দেখি এখানে মূল যে ফাংশনটা দেওয়া ছিল আমাদের, সেখানে ছিল জি এক্স। এখন জি এক্স এর জায়গায় এখানে একটু যদি আমরা ভালো করে খেয়াল করি, আগেরটার মতো এখানে সেম প্রবলেম। এইখানে ছিল যে জি এক্স, এই যে দেওয়া আছে জি এক্স সমান এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন আমাদের লেফট সাইড খেয়াল করে দেখো, এখানে জি ঠিক আছে, জি সেম, আর এক্স এর জায়গায় আছে হচ্ছে 1/x² ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তার মানে যেখানে যেখানে এক্স আছে আমি সেখানে সেখানে 1/x² মান বসিয়ে দেবো। তাহলে ডান পাশে একটু খেয়াল করে দেখো, ডান পাশে এখানে ছিল 1 + x², তাহলে আমি 1 রাখলাম, প্লাস x² জায়গায় আমি এক্স এর জায়গায় লিখবো 1/x²। তাহলে এক্স এর জায়গায় 1/x² লিখলাম, আর এই স্কোয়ারটা এটা, এই স্কোয়ারটা এই যে এই স্কোয়ারটা। ঠিক একইভাবে এখানে x⁴, তাহলে এই পাওয়ার 4, আর এক্স এর জায়গায় হবে 1/x², এই যে এইটা দিয়ে। আর নিচেও তাই x² আছে, তাহলে x² এক্স এর জায়গায় হবে 1/x², আর উপরে স্কোয়ার থাকলো। থাকার পর আমরা এখন কি করব, আমরা জাস্ট এখন ব্র্যাকেটটা তুলবো। যদি ব্র্যাকেট তুলি তাহলে কি হচ্ছে, এখানে ব্র্যাকেট তুললে আমাদের এই যে ওয়ানের সাথে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, এই ওয়ানটা দ্বিতীয় লাইনে, এই যে এই ওয়ানটা এই প্লাস প্লাস থাকলো। এবার ওয়ানের উপর এক্স স্কোয়ার উপরে স্কোয়ার, তাহলে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান, আর x² উপরে আবার স্কোয়ার মানে x⁴। এইখানে দ্বিতীয়টা ওয়ানের উপরে পাওয়ার 4 মানে ওয়ান, যত পাওয়ারই দিয়ে আমরা ওয়ানের উপরে সেটা ওয়ান, আর x² উপরে 4 পাওয়ার, তার 4×2 = 8, এক্স এর উপরে 8, এটা 8। অর্থাৎ এখানে হলো কত, 1 + 1/x⁴ প্লাস 1/x⁸। এই যে 4×4, যেখানে 2 আছে, 4×2 = 8, এই যে 8। আচ্ছা, নিচেও ঠিক একইভাবে, নিচে কি হলো, নিচে যদি x² আছে তার উপরে আবার স্কোয়ার, তাহলে এইটা 1/x² এর উপরে স্কোয়ার, এটা ভাঙলে 1 এর নিচে x⁴। আচ্ছা, এখন উপরে আমাদের এটা ভগ্নাংশ, এটা হলো একটা ভগ্নাংশ, যোগ করে যদি আমরা তখন কি করি, এখানে
যোগ করলে এর লসাগু হবে, এখানে আছে এর নিচে একটা ওয়ান ধরি আমরা, তাহলে ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এইট, এই সংখ্যা তিনটার নিচে হর, তাহলে এর লসাগু হলো এক্স টু দি পাওয়ার এইট, সর্বোচ্চটা এক্স টু দি পাওয়ার এইট লসাগু। তাহলে এইখানে ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করলে ভাগফল হয় এক্স টু দি পাওয়ার এইট, ওয়ানের সাথে গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার এইট, এই যে এখানে এক্স টু দি পাওয়ার এইট, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। এখানে দেখো এই পরেরটা, এই হরটা এই এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ দিলে হয় এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর ওয়ানের সাথে গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর। এবার এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করলে হয় ওয়ান, আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান, এই যে এখানে ওয়ান, এই যে ওয়ান, আর নিচে কি থাকলো এক্স টু দি পাওয়ার এইট, এই যে এক্স টু দি পাওয়ার এইট। আচ্ছা, আর নিচে আমরা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আছে। এখন আমরা দেখছি যে এইখানে এই উপরের এই অংশটা, এই অংশটা এইটুকু উপরে আছে, এইটুকু নিচে আছে, দুইটাই ভগ্নাংশ, তো ভাগ আছে, এই যে ভাগ, ভাগ চিহ্ন। তো ভাগ যখন আছে তখন নিয়ম হলো গুণ করে উল্টে দিতে হয় পরেরটা। তাহলে প্রথমটা আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এইট, এই যে এখানে এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান এক্স টু দি পাওয়ার এইট, তারপরে এই যে গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিল, তাহলে এখানে নিচেরটা কি ছিল ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স টু দি পাওয়ার ফোরটা উপরে যাবে, এই যে এক্স টু দি পাওয়ার ফোরটা উপরে আসলো আর নিচে গেল ওয়ান, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে এখানে উল্টে দেওয়া হলো। পরে কি হলো এক্স টু দি পাওয়ার ফোর, এখানে দেখো দুই জায়গাতে এক্স টু দি পাওয়ার ফোর উপরে আর নিচে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কাটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এখানে আছে এক্স টু দি পাওয়ার এইট, এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এইটা এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করলে কাটাকাটি করলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর নিচে থাকে, তাহলে নিচে ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর, আর উপরে এখানে যখন আমি কাটাকাটি করছি এক্স টু দি পাওয়ার দিয়ে এখানে উপরে থাকে ওয়ান, ওয়ানের সাথে এই গোটাটা গুণ করলে এটাই থাকে। অর্থাৎ আমরা পেলাম এইটাকে, এই ভাগটাকে গুণ যখন করলাম উল্টে দেওয়ার পর কাটাকাটি করে, এখানে এক্স টু দি পাওয়ার এইট ছিল, এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল, এই দুটা কাটাকাটির উপর নিচে এসে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে উপরে হলো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর নিচে বাই। আচ্ছা, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা একইভাবে রাইট হ্যান্ড সাইডের মান বের করি। তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, জি ব্র্যাকেট এক্স স্কোয়ার, অর্থাৎ যেখানে যেখানে এবার আবার এই একই ইকুয়েশনে আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি বসাবো এক্স স্কোয়ার মান। ঠিক একইভাবে দেখো এখানে বসানো হলো ডান পক্ষ, তাহলে জি এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় আমাদের মূল ফাংশনটা এক্স, তাহলে এক্স এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে যেখানে যেখানে ডান পাশে এক্স স্কোয়ার আছে আমি সেখানে সেখানে এক্স আছে সেখানে সেখানে এই এক্স স্কোয়ার বসাবো মান। তাহলে এইখানে ছিল ওয়ান প্লাস আমাদের ইকুয়েশনটা, এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এই ওয়ানটা, এই যে এই ওয়ান এখানে আছে, এই যে এই ওয়ান ডান পক্ষের, আর এই যে এইখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার এক্স এর মান এখন এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, আর এই স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার আর এই স্কোয়ার, আর এক্স এর জায়গায় হলো এক্স স্কোয়ার। একইভাবে এখানে ছিল এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে মানে এখানে এক্স এর জায়গায় হলো এক্স স্কোয়ার আর উপরে পাওয়ার ফোর থাকলো, নিচেও তাই, নিচে আছে কত, নিচে ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটার জায়গায় হবে এক্স স্কোয়ার আর উপরে একটা স্কোয়ার থাকবে, কারণ এক্স সমানই এক্স, এখানে এক্স সমানই হচ্ছে এক্স স্কোয়ার ডান পক্ষের কাছে, আর বাম পক্ষে হলো কি এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হলো বাম পক্ষের সময় আর এটা হলো ডান পক্ষের সময়। তাহলে আমি এই ইকুয়েশনের মানগুলো বসাচ্ছি এখানে। প্রথমে যখন বাম পক্ষ করেছি তখন এই এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, সেখানে যে আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসেছি, আর ডান পক্ষ করার সময় যেখানে এক্স আছে সেখানে এক্স স্কোয়ার বসাচ্ছি, তার উপরে যে পাওয়ার আছে সেটা রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখন এখানে যদি আমি পাওয়ারটা ভাঙানোর পরে কি দেখলাম, পাওয়ারটা ভাঙানোর পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে কি হলো, ওয়ান থাকলো, এই ওয়ান এই ওয়ান থাকলো, আর এখানে এক্স এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর, আর এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের উপরে ফোর পাওয়ার দিলে এক্স টু দি পাওয়ার এইট। এখানে একটু সাজিয়ে নেওয়া হয়েছে একবারে, আসলে জিনিসটা এরকম ওয়ান প্লাস
এই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4, তারপরেরটা ছিল হলো এক্স স্কোয়ারের উপরে ছিল 4 পাওয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 8। আর নিচে কত ছিল? নিচে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। তো এইখানে একটু সাজানো হয়েছে, এক্স আগে দেওয়া হয়েছে, পরে এক্স টু দি পাওয়ার 8, তারপরে এক্স টু দি পাওয়ার 4, তারপরে 1। এই যে কারণ এই যে লেফট হ্যান্ড সাইডে এইভাবে আছে এক্স টু দি পাওয়ার 8, এই যে লেফট হ্যান্ড সাইডে, দুইটা সমান করার জন্য এখানে জাস্ট সাজিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে একই জিনিস, এই লেফট বাম পক্ষ সমান পেলাম আমরা এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে এক্স টু দি পাওয়ার 4। ডান পক্ষ মান বসানোর পর একই জিনিসই পেলাম, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার। তাহলে দুইটা আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ মিলে গেল। এটাই আমাদের প্রবলেমে ছিল, যে দেখাতে বলছিল যে দুইটা মান দুই পক্ষ সমান। আচ্ছা, এখন আমরা, এই ছিল 11 নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরে কি বলা আছে, যে নিচের অন্যায়গুলো তালিকা পদ্ধতিকে প্রকাশ করে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দুইটা প্রবলেম দেওয়া আছে ক আর খ। তাহলে প্রথমে অন্যায় করতে বলছে। তো অন্যায়ের এখানে এখানে আমরা যাচ্ছি গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে অন্যায় রিলেশন দ্বারা আমরা লিখি সবসময়, রিলেশন, অন্যায় মানে রিলেশন, তাহলে আর দিয়ে আমরা লিখি ফাংশনটা। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলছে এক্স আর ওয়াই জোড়া হবে যেন এক্স এর এলিমেন্ট, অর্থাৎ এক্স এর মান এ সেটের মধ্যে অবশ্যই থাকবে, আবার ওয়াইও এ সেটের এলিমেন্ট, অর্থাৎ ওয়াই যেটা হবে সেটাও এর মধ্যে থাকবে। যদি এর মধ্যে কোনোটায় এক্স বা ওয়াই এর মান না থাকে তাহলে সেই জোড়াটা নেওয়া যাবে না, যে কোনো একটা যদি মিসম্যাচ থাকে। আরেকটা কি শর্ত আছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হবে। এর আগে আমরা পূর্বের আলোচনায় উদাহরণ আলোচনা করেছিলাম, সেখানে সেম একটা প্রবলেম দেওয়া ছিল এটার অনুরূপ। এটা আমি না দেখালেও পারতাম, তবু আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে এ সেটটা দেওয়া আছে, এ দেওয়া আছে কত? -2, -1, 0, 1, 2। আচ্ছা, তাহলে আগে প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। তাহলে কয়ের আমাদের এটা দেওয়া আছে এক্স কমা, এই জিনিসটাই আবার তুললাম আমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে এ সমান সেটটা দেওয়া আছে, তাহলে আর সমান, আর সমান কি, আর সমান এই শর্ত। এখন আমরা যেহেতু শর্তে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান 1, তাহলে আমরা সবসময় ওয়াই কে করি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স কে করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা এক্স কে এই পাশে নিয়ে গেলে এক্স প্লাস ওয়াই সমান 1, তার মানে আমি ওয়াই সমান বলতে পারি 1 মাইনাস এক্স, প্লাস এক্স এর পাশে আছে, ওই পাশে গেলে হবে মাইনাস এক্স। এখন আমরা একটা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করে এক্স এর মান, এই যে এ সেটের মধ্যে যেটা দেওয়া আছে, এ সেট, এই যে এ সেটে যেটা দেওয়া আছে, এই যে এ সেটের মানগুলা -2, -1, 0, 1, 2, এগুলোই আমরা ধরবো এক্স, এগুলো আমরা ধরবো প্রথমে এক্স। এক্স সমান, তাহলে প্রথম সমান এক্স সমান ধরবো -2, ধরে একবার বের করব, তারপর একটা ধরবো -1, এভাবে। তাহলে প্রথমে এক্স এর একটা এখানে আমরা কলাম সারি করেছি। এটা প্রথমে এক্স এর মান -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, এই যে আমাদের এ সেট অনুযায়ী। এখন ওয়াই এর মানটা নির্ভরশীল, এই যে এখানে বসাবো এই ইকুয়েশনে। তাহলে ওয়াই এর মান কত হবে? প্রথমে যদি আমি এক্স ইকুয়াল টু -2 ধরি, তাহলে ফর্মুলাটা হলো ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে এক্স এর মান প্রথমে -2, তাহলে -2 যদি আমি বসাই এখানে এই সমীকরণে, এক্স এর মান হলো, সরি এইটা হলে প্রথমে লিখতে হবে 1, আচ্ছা 1 মাইনাস এক্স এর মান কত? এক্স এর মান হলো -2 প্রথমে। তা -2 বসালে এখানে কত হয়? 1, এই মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +2, তার মানে হয় 3, এই যে 3। তাহলে দ্বিতীয়টায় এক্স এর মান কত? দ্বিতীয়টা এক্স এর মান হচ্ছে -1। তাহলে আমি যদি এখন -1 এখানে বসাই, এই জায়গাতে যদি -1 বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে -1 বসালে এখানে হবে +1, তাহলে এখানে হয় 2, এখানে হয় 2, এই যে 2। আচ্ছা, এবার এক্স এর মান 0 যদি বসাই, তো 0 বসালে এখানে 1 হবে, তখন 0 বসালে হচ্ছে 1, আর 1 বসালে হয় 0। এখানে যদি এক্স এর মান 1 বসাই, তাহলে প্লাস মাইনাসে 1, মাইনাস মাইনাসে যায়, এখানে 0। ঠিক একইভাবে 2 বসালে হয় -1। অর্থাৎ এক্স এর প্রত্যেকটা মানের এগেনস্টে এই ইকুয়েশনে আমি বসিয়ে তারপর এই ওয়াই এর মানগুলো সব বের করে নিলাম।
এই টেবিলে। এখন আমরা জোড়াগুলো দেখি, এখানে জোড়াগুলো কি ফার্স্ট জোড়া এইভাবে জোড়াটা হয় উপরে নিচে। তাহলে ফার্স্ট জোড়া হচ্ছে -2, এক্স এর মান আর ওয়াই এর মান হচ্ছে 3, এটা ফার্স্ট জোড়া। পরের জোড়াটা কি? পরের জোড়াটা হলো -1, কমা 2, +2, এইভাবে। তো প্রত্যেকটা জোড়া আমরা করার পর আমরা যদি একটু দেখি তাকে, যে আসলে সবগুলো এ সেটের মধ্যে থাকতে হবে। আমাদের প্রথম শর্ত ছিল যে এক্স আর ওয়াই এর মান, এই যে উপরে দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান অবশ্যই এ সেটের মধ্যে থাকতে হবে। এই যে এখানে বলা আছে যে ওয়াই এলিমেন্ট অফ এ, এক্স এলিমেন্ট অফ এ। তাহলে এখানে আমরা দেখি যে এই এক্স এর মান তো আমরা সবগুলো এ সেটে আছে, কারণ আমরা এ সেট থেকে এগুলো নিয়েছি। এখন ওয়াই সেটটা দেখবো 3, এখানে +3 আমরা দেখতেছি যে এ সেটের মধ্যে নাই, +3 নাই, তার মানে এই জোড়াটা নেওয়া যাবে না, অন্যের মধ্যে আসবে না। -1 আর 2 এখানে আছে, -1ও আছে, 2 আছে, -1 2 আছে, 0 1 আছে, 1 0 আছে, তারপরে 2 -1 আছে। তার মানে এখানে দাঁড়ালো কি আমাদের, আমরা একটু নিচের দিকে নামি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের আর অন্যটা কি কি হলো? -1 2 0 1 1 0 2 1। খালি আমাদের এই প্রথম জুড়িটা এটা বাদ গেল, কারণ এই থ্রিটা এ সেটের মধ্যে নাই। যেহেতু নাই, এটাকে নেওয়া যাবে না। তাহলে এটাই যে এই কথাটা এখানে বলা আছে যে -2 আর 3, এই এই জোড়াটা এটা আর সেটের এলিমেন্ট নয়, আর সেটের এলিমেন্ট নয়, অর্থাৎ রিলেশন নয়। কারণ রিলেশনের যে শর্ত বলা আছে সেইখানে এ সেটটা দেওয়া আছে, এ সেটের উপাদানের মধ্যে এক্স আর ওয়াই থাকতে হবে। তাহলে ডোমেন এখন কি? তাহলে আমরা আর সেটটা, ভ্যালিড আর সেটটা পেয়ে গেলাম। তাহলে ডোমেন, প্রথমগুলো ডোমেন, ডোমেন হলো -1 0 1 2, অর্থাৎ এই প্রথমগুলো ডোমেন। এই দুইটা সংখ্যার এক্স আর ওয়াই যখন থাকে এইভাবে, তখন এক্স হচ্ছে, এটা হচ্ছে ডোমেন, এটা ডোমেন, আর ওয়াই এর মানটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই প্রত্যেকটা জোড়ার প্রথমটা হলো ডোমেন, তাহলে প্রথম জোড়ায় -1, দ্বিতীয় জোড়ায় 0, এই জন্য এখানে এইভাবে করা আছে। দেখো -1 0, তারপরেরটা আছে 1, তারপরেরটা আছে 2, আর রেঞ্জ দেখো প্রথমটাতে আছে কত? আচ্ছা, ডোমেন, হ্যাঁ ডোমেন এটা গেল। আর রেঞ্জে আসছে যে কত? রেঞ্জ হলো, এখানে আসলে ভুল তো দেখতেছি আমি, এটা আসলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে প্রথমটা কত? প্রথমটার রেঞ্জ হলো 2, তারপরে হবে 1, এখানে সেম জিনিস এখানে চলে আসছে আসলে, এটা হবে না। এখানে রেঞ্জ হবে, ডোমেন রেঞ্জ হবে প্রথমে দ্বিতীয় সংখ্যাগুলো, তাহলে তোমার 2 আসবে, 1 আসবে, তারপরে 0 আসবে, তারপরে -1 আসবে। এটা হলো রেঞ্জ, এটা হলো রেঞ্জ। আর ডোমেন হলো এটা, ডোমেন হলো এই প্রথম, অর্থাৎ প্রথমগুলো ডোমেন প্রত্যেকটা জোড়ার, আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 2 1 0 -1, 2 1 0 -1, আর ডোমেনটা হচ্ছে -1 0 1 2। এইখানে একটু তোমরা কারেকশন করে নিও, এটা আসলে দুইটাই রেঞ্জ লেখা হয়ে গেছে, এটা আসলে এই রেঞ্জের জায়গায় ভ্যালুটা এই রেঞ্জ হবে, এটার পরিবর্তে রেঞ্জ হবে 2 1 0 -1। আচ্ছা, এই ছিল আমাদের। এখন নেক্সট, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার নিচের প্রবলেমটা যাই আমরা, নিচের প্রবলেমটা যাই, সরি, নিচের এবার পরে নেক্সট প্রবলেমে আমরা যাই। নেক্সট প্রবলেম হচ্ছে খ। আচ্ছা, খতে কি দেওয়া ছিল? খতে এফ সমান দেওয়া আছে এক্স ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ সি, অর্থাৎ সি এর এলিমেন্ট হবে এক্স, আর ওয়াই ও সি এর এলিমেন্ট, অর্থাৎ দুইটাই সি এর এলিমেন্ট। তাহলে এক্স আর ওয়াই অবশ্যই সি সেটের উপাদানের মধ্যে থাকতে হবে। যদি কোনোটা না থাকে তাহলে ওই জোড়াটা বাদ যাবে।
আর একটা শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু 2x, খুব সোজা। এক্স এর মানের কাছে আমরা ইয়ে বসিয়ে নেব। তাহলে সি সমান দেওয়া আছে কত, -1 0 1 2 3। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এক্স সমান এই যে সেটটা দেওয়া আছে আমাদের, সি এর মান, সি এর মান দেওয়া আছে যে এটা, তার মানে কি এক্স, এই এক্স এর ঘরে প্রত্যেকটায় আমরা সি এর মানগুলো নিয়ে নেবো। তাহলে যে -1, এই যে -1, পরেরটা 0 0, পরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, অর্থাৎ আমি এক্স এর মানটা নিয়ে নিলাম। ওয়াইটা বের করবো ওই সমীকরণ থেকে। তাহলে ওয়াই সমান বলা আছে 2x, ওয়াই সমান বলা আছে 2x। তার মানে কি আমি এখন 2 গুণ এক্স এর মান বসাবো প্রত্যেকটা। তাহলে এক্স এর মান প্রথমে কত, -1, তাহলে -1 যখন বসাচ্ছি তখন কত হলো, -2 হলো। এবার এক্স এর মান যদি 0 বসায়, এখানে 0 বসায়, তাহলে 0 বসালে ওয়াই এর মানও হবে 0, কারণ 0-র সাথে 2 গুণ করলে 0, এই যে। এবার এক্স এর মান যদি এখানে +1 বসায়, তাহলে ওয়াই এর মান হবে 2, এক্স এর মান 2 বসালে 4, 3 বসালে 6। এইভাবে আমরা বের করে নিলাম। এখন বার করার পর আমরা জানি যে এক্স এর উপাদানগুলো আমরা এই সি সেটে সবগুলো আছে, কারণ সি সেট থেকে আমি এক্স এর মানগুলো নিয়েছি। এখন চেক করব ওয়াই এর মানগুলো যেগুলো বের হলো সেগুলো সবগুলো সি সেটে আছে কি নাই। তাহলে আমরা যদি প্রথমটা দেখি -2, তাহলে -2 এখানে কি আছে ইয়েতে সি সেটের মধ্যে, -2 নাই। তার মানে এই জোড়াটা, এই জোড়াটা সি সেটের মধ্যে নাই, কারণ এখানে ওয়াই এর এই -2 এখানে নাই, এখানে আছে +2। 0 আছে, দুইটাই 0, এটা ঠিক আছে। তারপরে 1 2, এখানে 1 2 আছে, এটা ঠিক আছে। 2 4, এখানে 4 নাই, তাহলে এটা নাই, এই জোড়াও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আচ্ছা, তার 3 6, এখানেও নাই, তার মানে এই জোড়াও বাদ। তাহলে আমাদের শর্ত মতে দুইটা জোড়া 0 0 আর 1 2 এখানে, অর্থাৎ রিলেশন সেটটা হলো 0 0 আর 1 2। তাহলে এখানে ডোমেন কোনটা, তাহলে ডোমেন প্রথমটা, এইটা 0, এই 1, এই দুইটা হলো ডোমেন। তাহলে ডোমেন হলো 0 আর 1, আর রেঞ্জ হবে এটা পরেরটার, এটা পরেরটা, তাহলে 0 আর 2, এই হলো ডোমেন আর রেঞ্জ। খুবই সোজা অঙ্ক। আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো, কারণ সেম প্রবলেম, জাস্ট খালি মানটা আলাদা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী প্রবলেমটা। 16 নম্বর প্রবলেম নিয়ে আমরা এখানে রেখচিত্রটা দেখাবো। এর আগে আমি উদাহরণের অঙ্কটা আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা এখানে 16 নম্বরটা একটু দেখিয়ে দিই। তো এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু 3x প্লাস 5, এটা একটা। আর একটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে ক নম্বরটা আগে আমরা করি। তাহলে y সমান দেওয়া আছে 3x প্লাস 5। আচ্ছা, এক্স এর কয়েকটা মানের জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। অর্থাৎ এখানে আমরা এখন বুঝবা যে -5 -3 0 3 5 এগুলো আমরা কিভাবে পেলাম। এটা আনুমানিক ধরে নেওয়া হয়েছে যে এটা ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আমি এক্স সমান এখানে এটা আর্টিফিশিয়াল এমনি ধরে নেওয়া হয়েছে -5 -3 0 3 5। তুমি যদি এখানে -5 এর জায়গায় -6 ধরতে পারো, -4 ধরতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একইভাবে এই মানগুলো, তাহলে এক্স এর আমরা 5টা মান এখানে নিলাম, -5 +5 -3 +3 0, এই 5টা মান। এখন এর বিপরীতে তাহলে ওয়াই এর মান একই এই সমীকরণে বসাই। তাহলে ওয়াই সমান আমাদের ফর্মুলা ফাংশন দেওয়া আছে 3x প্লাস 5। তাহলে এক্স এর মান যখন -5, এই একটা একটা করে বসাতে হবে। তাহলে -5 হলে এখানে কত হবে, 3 গুণ -5 প্লাস 5। তার মানে কি এখানে 3 5 15, -15 প্লাস 5, তাহলে হবে -10, এই যে -10। একইভাবে এখানে যদি -3 বসাই 5-এর জায়গায়, এখন আমি এখানে এই 5-এর জায়গায় বসাবো -3। আচ্ছা, -3 যদি বসাই এখানে, তখন কত হচ্ছে, 3 3 9, -9, আর এখানে প্লাস, তার মানে -4, এই যে। অর্থাৎ এক্স এর মান -3 হলে ওয়াই এর মান -4, আর 0 হলে 0 দিয়ে গুণ করলে শুধু 0, এটুকু 0 হয়ে যায়, তাহলে থাকে খালি 5।
এই যে 5 সেম ভাবে 3 বসালে 14 হবে, 5 বসালে 20 হবে। এখন ছক কাগজে এই জিনিসটা উপস্থাপন করি আমরা। তো ছক কাগজে বসানোর সময় আমরা দুইটা অ্যাক্সিস নিই, এক্স আর ওয়াই। আমরা এর আগে বলেছিলাম যে দুইটা রেখার এক্স এর বাম পাশটা হচ্ছে মাইনাস, ডান পাশে প্লাস, ওয়াই এর উপরে প্লাস নিচে মাইনাস। এই যে এখানে, এই দেখো এখানে এক্স আর এক্স বার লেখা আছে, এক্স এর উপরে একটা টান দেওয়া আছে, এটাকে বলে এক্স বার, ওয়াই ওয়াই বার, এর নিচেরটা ওয়াই বার। অর্থাৎ এই অংশে, এই অংশে আমরা জানি এক্স প্রথমটা সবসময় আমরা এক্স লিখি, তাহলে এক্স হবে মাইনাস আর ওয়াই হবে প্লাস, এই প্রথম এটা কমা, অর্থাৎ আর এই যে এইখানে অর্থাৎ এটা 0 পয়েন্ট, এই যে এটা 0 পয়েন্ট, এখানে 0 লেখা আছে দেখো, এই দুইটা রেখা এ ওয়াই আর ওয়াই বার, এই যে ওয়াই বার আর এটা ওয়াই, এক্স বার, এই যে এখানে এক্স বার আর এটা হলো এক্স। তাহলে এই এই 0 থেকে বামে এক্স এর হচ্ছে মাইনাস, এই জন্য যে প্রথমটা মাইনাস দেওয়া হয়েছে, আর ওয়াই এর উপরের দিকে প্লাস। তাহলে এই প্রথম ঘরটা এটা কিন্তু দুইটাই প্লাস, এক্সও প্লাস ওয়াইও প্লাস। খেয়াল করে দেখো এই ঘরটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা অর্থাৎ এই যে এই যে যেখানে রেখাটা আসছে, এই রেখার এই পোর্শনটা দুইটাই প্লাস, এক্স ডানে প্লাস ওয়াই উপরে প্লাস। তাহলে এটা গেল। ঠিক একইভাবে তাহলে এই নিচে বামেরটা কত হবে, বামেরটা হচ্ছে এর নিচে, এই নিচের অংশে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াইও, ওয়াইও মাইনাস, ওয়াইও মাইনাস, আর এটাতে কি হবে এক্স প্লাস আর ওয়াই মাইনাস। তাহলে আমরা যদি ওই যে ইয়েগুলো ইকুয়েশনগুলো আমরা এই যে এখানে বের করলাম, এই চারটা, এই চারটা দেখি। প্রথম জোড়া, এই যে প্রথম জোড়া হলো এটা, প্রথম জোড়া এটা, এক্স এর মান -5, ওয়াই এর মান -10। তাহলে দেখো এই যে এখানে আসছে যে দুইটাই মাইনাস সাইডে, দুইটাই মাইনাস সাইডে। পরেরটা হলো -3 -4, এই যে -3 -4, অর্থাৎ এই 0 থেকে এক্স এর মান 3 ঘর আর ওয়াই এর মান নিচের দিকে 4 ঘর, এই জোড়া। আচ্ছা পরেরটা কি 0, 5, অর্থাৎ এই যে 0, 5, এই যে 0, 5 উপরের দিকে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 5, এই যে এই জায়গায় ঠেকছে 3, 14। তাহলে এই যে এই জায়গায়, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, অর্থাৎ এখানে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 14 উপরের দিকে উঠে আসছে। ঠিক একইভাবে 5 হলে 20, 5 হলে 20। তাহলে আমরা এটা এই ছকে বসার পর তারপরে এই যে বিন্দুগুলো আমরা সোজা করে স্কেল দিয়ে টানলে একটা রেখা পাওয়া যায়। এটাকে, এই রেখাটা করতে এখানে বলা হয়েছিল যে আমরা এই জোড়াটা করে ইকুয়েশনটা আমরা ছকের মাধ্যমে দেখালাম, ছকের মাধ্যমে দেখালাম। একইভাবে এই খ নাম্বারটা ওই সেম ভাবে করা হয়েছে। এক্স ইকাল টু এখানে ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই সমান কত হবে, এই এক্স কে পাশে হলো ওয়াই -2x। এবার এক্স এর মান ওইরকম ধরে নেওয়া হয়েছে -8, -5, 0, 5, 8। এটা ইচ্ছা মতো তুমি অন্য ফিগারও ধরতে পারো, সেম যেভাবেই ধরো তুমি রেজাল্টটাকে আসবে, প্লাস মাইনাস ফিগার নিবা যাতে করে দুই দিকে যায়। একই নিয়মে এখানে করা হয়েছে, এক্স এর মান যখন -8 বসালে যে ইকুয়েশনে, এখানে ইকুয়েশনটা কি পেলাম, এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া ছিল, তার মানে ওয়াই সমান হলো 2 - এক্স, ওয়াই সমান হচ্ছে 2 - এক্স। তাহলে এক্স এর মান একবার -8 বসায় যদি আমরা, তখন কি হচ্ছে 2 ইন্টু এখানে হলো -8, তার মানে এটা হবে +8। এখানে যেহেতু 2 - এক্স, তাহলে এটা হবে এখন +8, তাহলে +8 থেকে 2 বাদ দিলে, না +8 আর এখানে আছে 2, তাহলে দুইটা যোগ করলে হবে 10, কারণ এটা এখানে হচ্ছে 10, অর্থাৎ 2 + 8, 2 + 8, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 10। -5 হলে 7 হয়, এখানে যদি 5 দেই তাহলে দেখো 5 আর 2 7 হয়, 0 বসালে 2 হয়, এখানে 0 বসালে কি হয়, 0 বসালে এখানে 0, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 0। অর্থাৎ ইকুয়েশনে বসানোর পরে একই নিয়মে এখানে এই যে পয়েন্টগুলো 0, 2, এই যে -8, 10, -8, 10, তাহলে এক্স এর মান -8, এই যে এই পাশে এই যে, আর ওয়াই এর মান 10 পজিটিভ, তাহলে এই পাশটা হবে, আমরা বলে দিয়েছিলাম যে এই পাশটা হলো এই এই 4 ভাগের প্রথমটা হচ্ছে বাম পাশটা হলো উপরের এক্স মাইনাস আর ওয়াই প্লাস, আর এই ডান পাশের এটা হলো দুইটাই প্লাস, আর এখানে দুইটাই মাইনাস, এই কোনাকুনিটায় দুইটাই প্লাস, আর এই নিচের দুইটাই মাইনাস, আর এখানে হলো একটা প্লাস একটা মাইনাস। প্রথম উপরের দিকে হলো যে এক্স মাইনাস আর নিচেরটা হলো এক্স প্লাস আর ওয়াই মাইনাস।
আর উপরেরটা উল্টা, এইভাবেই বসানো, সেম ভাবে করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা প্রবলেম নিয়ে কথা বলি, চ্যাপ্টারটা শেষ করব মোটামুটি। আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্ন, এটা নিয়ে একটু কথা বলি আমরা। তো প্রথমে কি দেওয়া আছে, 5-এর ক, এই একই জিনিস আমরা এর আগে করেছি। এফ ওয়াই সমান এফ এক্স, এখানে দুইটা জিনিস দেওয়া আছে। আগেরটা এই যে এফ এক্স ফাংশন সমান দেওয়া ছিল, এটা মনে আছে তোমাদের পূর্বে, বা ওয়াই সমানই একই জিনিস সমান এটা দেওয়া আছে। এখন বলছে যে এফ এফ -1/2 নির্ণয় করো। তার মানে কি, f1/2 মানে এক্স এর জায়গায় হচ্ছে 1/2, একদম সোজা -1/2 বসা দিলে হয়ে যাবে। দেখো, তাহলে এফ এক্স সমান এইটুকু দেওয়া আছে আমাদের অঙ্কে, যে এটা। এবার এক্স যেখানে যেখানে আছে সেখানে আমি -1/2 বসে দিব। এই দেখো, 4 এখানে তাহলে ছিল 4x, তাহলে 4 -1/2, তারপর ছিল -7, এই যে -7, এই যে -7, নিচে ছিল -4, এই যে -4, আর 2x ছিল, তাহলে 2x এর জায়গায় এই যে 2 × 1/2, একই। দেওয়ার পরে কি করা হলো, এখানে জাস্ট গুণ, তাহলে 4, এখানে গুণ কাটাকাটি করলে যে 2 4 4 আর 2 কাটাকাটি করলে হয় -2 থাকে ওখানে, এই জাস্ট 4 × ½ এটা সমান কি, এই 2 আর এই গুণ করলে 2 আর 4 কাটলে 2, 2 একে 2 থাকে, কিন্তু এই যে মাইনাস চিহ্ন আছে, এই জন্য -2, এই যে -2। আর এখানে -7 আগের থেকে ছিল, থাকলো, তাহলে -2 আর -7 করলে -9। নিচে কি থাকে, নিচেও তাই, এখানে 2 2 কাটলে এখানে থাকে -1, আর -4 ছিল, তাহলে নিচে হলো -5। তো দুইটার আগে মাইনাস আছে, উপরে -9 আর নিচে আছে -5, তাহলে দুইটার মাইনাস কেটে দিলে 5-এর নিচে 9, এই থাকলো 5-এর নিচে 9, তাহলে নির্ণয় মান হলো 5-এর নিচে 9। খুব সোজা অঙ্ক। ঠিক একইভাবে এটা তাই, এটা আর আমি দেখালাম না, সেম তোমরা পারবে আগেরটার প্রবলেমের মতো। এই যে জি সমান আমরা যেভাবে বের করলাম, এখানেও সেম এফ এক্স। তো এই ছিল আমাদের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার অন্য কোনো প্রবলেম যদি এরপরও তোমাদের থাকে, তোমরা আমাকে টেক্সট করতে পারো, ইমেল করতে পারো, অথবা কমেন্টসে মন্তব্য করতে পারো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি চ্যাপ্টার 2 কমপ্লিট হলো আজকে। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আবার কথা হবে, যদি তোমাদের আরো কোনো কিছু বিষয়ে স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি তোমাদের এটা আলোচনাটা কাজে লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে, আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধু বান্ধবকেও একটু উৎসাহিত করবা, কারণ নলেজ শেয়ার করলে এটা বৃদ্ধি পায়, কমে না। তো আশা করি আমার চ্যানেলকে তোমরা একটু হেল্প করবা প্রমোট করার জন্য, অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু বলবা, শেয়ার করে, একটু শেয়ার দিবা আমার চ্যানেলের লিঙ্কটা, যাতে করে ইউজার বৃদ্ধি পায়। থ্যাংক ইউ ভেরি মাচ।